ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামটাই মনের ভিতর তৈরি করে জায়গাটিকে দেখার এক প্রবল ইচ্ছে। আমাদের এই ট্যুর ছিল ভালো দিয়েই শুরু আর ভালো দিয়েই শেষ, আর মাঝে ছিল কিছু না পাওয়ার দুঃখ। আমরা এখন হরিদ্বার থেকে সকালবেলা বেরিয়ে ব্রেকফাস্ট করে গোবিন্দঘাটের দিকে যাচ্ছি। যেতে যেতে আমরা মাঝে দেবপ্রয়াগে দাঁড়িয়ে যেটা সময় টাইম বেয়ার করছি। ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আশা রাখছি যে আমরা ভালোভাবে ঘুরে আসতে পারবো। একদম 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 জয় ভোলা, জয় বাবা ভোলেনাথ। আমরা বদ্রীনাথ যাওয়ার পথে একটা জায়গায় নেমেছি। এটা সামনে ধামদেবীর মন্দির আর কিছুটা দূরেই রুদ্রপ্রয়াগ। এখানে এখনো গঙ্গা হয়নি, অলকানন্দা নামে নদী এখানে পরিচিত। জয় বাবা লাগবে তো চলো নদী ভুলে বাবা কই গেল ভোলে বাবা। জয় বাবা। ফেসে গেছি, মাল ফেসে গেছি। এবার এসে গেছি মানে এখন অব্দি ল্যান্ডস্লাইডিং চলছে। চলছে, কখন যাবো কিছু আমরা বুঝতে পারছি না। লোকেশনটা এই হচ্ছে ল্যান্ডস্লাইডিং এরিয়া। মাল বেরিয়েই যাচ্ছে এখন অব্দি। আমরা এখন চিন্তা ভাবনা করছি, এখন আমাদের ব্যাক করতে হলে প্রায় 40 কিলোমিটার পেছনে যেতে হবে। আর গাড়িওয়ালা বলছে এইসব পয়সা দিতে হবে। দুদিকেই ফেসে। চলো ভাই দেখি কি করা যায়, চলো। हम मेन पॉइंट है कि यहाँ पे रोका गया, कोई ऊपर न चढ़ रहा है। कब जाएंगे पूरा खुला रहता है। দেখো আমাদের কাটাকাটি শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন খারাপ, সব কান্নাকাটি হচ্ছে। কিছু করার নেই, কিন্তু আজকে গুড মর্নিং। অনেক যাত্রা করে, অনেকটা কালকে কষ্ট করে, দুটো তিনটে ল্যান্ডস্লাইড, নানা রকম কষ্ট করে আমরা পৌঁছলাম রাত্রিবেলা। সকালবেলা মন খারাপ, যেতে পারছি না। 15 তারিখ অবধি আমাদের রাস্তা বন্ধ, যার জন্য ভ্যালি অফ ফ্লাওয়ার হলো না বছরে। পরে নেক্সট দেখা যাবে। আমরা আজকে আবার ব্যাক করে নিচে নেমে যাই। 15 তারিখ অবধি রেড অ্যালার্ট আছে এলাকায়। কারণ রাস্তায় পুরোনো যে জায়গাটা আছে ওখানে অনেক ভালো হয়ে, যে জায়গাটা কালকে আমরা খুব খারাপ দেখে এসেছিলাম, তবুও অনেকটা নিয়ে আমরা এই জায়গাটায় এসেছিলাম। একমাত্র দিনেশের মানে এনার্জি 100% ফুল এনার্জিটাকে কভার করে নিয়ে এসেছিলাম, হলো না। ভাই ইচ্ছা ছিল আপনাদের অনেক কিছু ছবি তুলে দেখাবো ভ্যালি অফ ফ্লাওয়ারে, কিন্তু করতে পারলাম না, যেটা দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। নমস্কার, ভালো থাকবেন, আর ভালোভাবে যেন আমরা পৌঁছাতে পারি ব্যাক করে আজকেই, তার একটা আপনাদের কাছে সবার কাছে আমাদের একটা ই হলো। আপনারা একটু আমাদের হয়ে প্রে করুন। জয় বাবা ভোলেনাথ। ম্যাডাম, আপনি যে যেতে পারছেন না, আজকে আপনার কেমন লাগছে? ভীষণ মন খারাপ, মানে খুব খারাপ লাগছে। অনেকটা কষ্ট করে এসেছিলাম, অনেকটা কষ্ট করে। অলরেডি অনেকটা কষ্ট করে ফেলেছি। দেখ, ঠিক আছে, উপরবেলা না চাইলে নেক্সট টাইম আবার হবে, অসুবিধা নেই। বাট আজকের যে ওয়েদার আমরা দেখতে পাচ্ছি এখন, এটাও খুব কমই নয়। আমরাও একটা বিশাল কষ্ট জার্নি কমপ্লিট করার পর একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। এই এরিয়াটাও খুব ভালো নয়। আর রায়ন কি বলবে, তুমি যে আজকে যেতে পারলে না? ভালো হলো, সেপ্টেম্বরে আসা উচিত ছিল। কাজে লেগে যাবে আমার আজকে। আপনারা না, সেটা ব্যাপার না, মানে সেপ্টেম্বরে এলে বেশি ভালো হতো। আমার কলেজ আবার ছুটি ফুটি নিতে হয়েছে, সেটা পরে ঝামেলা হবে। এই আর কি, মানে এত কষ্ট করে এসেছিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নেক্সট টাইম আবার হবে। এই ট্যুরে আমাদের একটি প্রাপ্তিও ছিল। থ্যাংক ইউ। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা একটি সবুজ উপত্যকা উড়াম, আর তার মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম কল্পেশ্বরের মন্দির। কল্পেশ্বর হলো পাণ্ডবদের তৈরি পঞ্চম কেদারের অন্যতম, যা যুদ্ধের পাপ থেকে মুক্তি লাভের জন্যই তৈরি হয়েছিল। উড়ান উপত্যকায় এই ছোট্ট প্রাচীন গুহা মন্দিরটি শিবের জটার প্রতি উৎসর্গীকৃত। আমাদের পৌঁছানোর তিথিটির মাহাত্ম্যও ছিল অসাধারণ। এটি ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার।
তীর্থযাত্রীদের সাথে লাইনে দাঁড়িয়ে আমরাও শিবের মাথায় জল দিই। সুন্দর এই দিন আর সুন্দর এই স্থানে দাঁড়িয়ে আমাদের মনটি ভরে গেল এক অপার্থিব আনন্দে। আর যার রেশ রয়ে গিয়েছে অনেক দিন, শুধু আনটাচ রয়ে গেল ভ্যালি অফ ফ্লাওয়ার্স।